ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি। তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণ করার কর্মসূচি পালন করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ঠাকুরগাঁও জেলা শাখার কর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। আজ বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবলুর রহমান ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায়। এছাড়াও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি বাবলুর রহমান ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায় বলেন, ছাত্রলীগের এমন আয়োজনকে সাধুবাদ জানাই। এতে করে পরিবেশ যেমন ঠিক থাকবে, তেমনি নতুন গাছের ছেয়ে যাবে পরিবেশ। বঙ্গবন্ধুর আমল থেকে যেদিন থেকে ছাত্রলীগ প্রতিষ্ঠা হয় সেদিন থেকে দেখেছি এদেশের প্রতিটি আন্দোলনে ছাত্রলীগ সম্পর্ক। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যুদ্ধে গেছি, যুদ্ধ করছে, দেশটা স্বাধীন করছে। ঠিক যখন দেশের ক্রাইসিস হয়, ছাত্রলীগ কিন্তু ঘরে বসে থাকে না। ছাত্রলীগ এমন একটি সংগঠন, যে কোনো ক্রাইসিস ছাত্রলীগ বসে থাকে না। এখন একটা ক্রাইসিস চলছে, দেখেন মৌসুম চেঞ্জ হয়ে গেছে। যেই আমিরা মরুভূমির দেশ, সেখানে হচ্ছে বন্যা, আর আমাদের বন্যার দেশে হচ্ছে খরা, লু বাতাস বইছে। এটার একটি কারণ মানুষ সারা পৃথিবী জুড়ে গাছ নিধন করার কারণে। আজকে যদি আগের মধ্যেই পর্যাপ্ত গাছপালা থাকত, তাহলে এই ঘটনাগুলো ঘটত না। তাই আমার বিশ্বাস, ছাত্রলীগ যুগে যুগে নতুন পদক্ষেপ নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। আজকে ছাত্রলীগ গাছ লাগালো ঠাকুরগাঁয়, এরা ৫ থেকে ৭ হাজার গাছ লাগাবে। সারা বাংলাদেশে কয়েক লক্ষ, ৭ লক্ষের মতো গাছ লাগাবে। এটা একটা মহতী উদ্যোগ। জননেত্রী শেখ হাসিনা দেশ গড়ার পাশাপাশি এই ছাত্রলীগকে নির্দেশ দেয় হাওড়ে ধান কাটার জন্য।